হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা সুলতানা নেভি ফ্রম স্টেট ইউনিভার্সিটি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কথা বলবো আমার জীবনের সবথেকে পারফেক্ট এবং সবথেকে প্রিয় একজন মানুষকে নিয়ে কথা বলবো। বর্তমানে আমার খুবই প্রিয় একজন শিক্ষককে নিয়ে কথা বলবো। ছোটবেলা থেকে আমাদের আসলে পছন্দগুলো চেঞ্জ হতে থাকে। ছোটবেলায়, একদম ছোটবেলায় আমার মনে হতো যে আমার বাবার থেকে পারফেক্ট কোনো মানুষ নেই। আর পরবর্তী হতে সেই পছন্দটা আস্তে, আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন এখন আমার খুব প্রিয় একজন মানুষ, আমার খুব প্রিয় একজন শিক্ষক বায়েজিদ খান রাবে, আমার ইউনিভার্সিটির টিচার। আমার সাথে স্যারের দেখা হয়েছে আমাদের যখন ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায়, তার কিছুদিন পরেই। স্যার এসেছিলেন আমাদের ক্লাস নিতে। স্যার আসলে হুট করে এসেছেন, আমরা জানতাম না আমাদের ইউনিভার্সিটিতে নতুন একজন টিচার এসেছেন। তো স্যারের ফার্স্ট ক্লাস ছিল আমাদের, আমাদের ব্যাচের। তো স্যারের সাথে আমার ফার্স্ট দিন থেকে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। তো আমি নিউজ প্রেজেন্টার, আমার নিউজ প্রেজেন্টিং খুব ভালো লাগতো। যার জন্য হচ্ছে আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। আ তো স্যারকে আমি বলছিলাম যে, স্যার জিজ্ঞেস করছিলেন যে কার কি হওয়ার ইচ্ছা? না, স্যার জিজ্ঞেস করছিলেন কার কি নাম? সবার পরিচয় জানছিলেন। তো এর মধ্যে আমি স্যারকে বলেছি যে, "স্যার আমার নিউজ প্রেজেন্টার হওয়ার খুব ইচ্ছা ছোটবেলা থেকে।" তো স্যার আমাকে অফার করেছেন, "দেশ টিভিতে সার্কুলার দিয়েছে নিউজ প্রেজেন্টারের, তুমি এপ্লাই করতে পারো। আর তোমার মধ্যে একটা ব্যাপার আছে নিউজ প্রেজেন্টারের।" তো আমিও খুশি হয়ে গিয়েছি। তো স্যার ফোন করে বলে দিয়েছেন, "আমার একজন স্টুডেন্ট আসবে এমন, এমন।" আমিও ইন্টারভিউ দিতে গিয়েছি। যদিও আমার চাকরিটা হয়নি, বাট তাতে আমার কিছু আমি মন খারাপ করিনি। বিকজ আমার এক্সপেরিয়েন্স হয়েছে। আমি গিয়েছি। স্যারের জন্য আমি এই সুযোগ পেয়েছি। তারপর থেকে আসলে আমি দেখতাম যে স্যার যখন ক্লাস নেয়, স্যার খুব সুন্দর করে কথা বলেন। স্যারের প্রেজেন্টেশন খুব ভালো। আস্তে, আস্তে স্যারের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। স্যারের জন্য আমরা আসলে অনেক সেশন করতে পেরেছি। আ আমি যখন জানতে পারলাম যে স্যার পাবলিক স্পিকিং নিয়ে কাজ করে, তখন আমার ভীষণ আগ্রহ শুরু হয়ে গেল স্যারের প্রতি। স্যার সম্পর্কে আরো অনেক কিছু জানার আগ্রহ তৈরি হয়ে গেল। তো স্যারের কাছ থেকে আমি প্রতিনিয়ত ওই পাবলিক স্পিকিং শিখতে যেতাম। মানে শিখতে চাইতাম আসলে। তো স্যার আমাদের ইউনিভার্সিটিতে একটা পাবলিক স্পিকিং এর ক্লাব খুলেছেন খুব রিসেন্টলি। তো সেখানেও আমি জয়েন করেছি ক্লাবে। তারপর যখন স্যারের কিছু প্রোগ্রামও দেখিয়েছি, স্যার আমাদেরকে দেখিয়েছেন। ক্লাসের ফাঁকে ফাঁকে আসলে ক্লাসের পড়ানোর মধ্যে আসলে এগুলা থাকে। যেহেতু আমরা জার্নালিজম স্টুডেন্ট, আমাদের পড়াশোনায় এগুলা থাকে। তো স্যার আমাদেরকে অনেক দেখিয়েছেন। স্যার কিভাবে পাবলিক স্পিকিং করতেন, স্যারের যাত্রাটা কিভাবে শুরু হয়েছে। যার জন্য আমার আসলে ভীষণ আগ্রহ স্যারের প্রতি। তো আমি আসলে ছোটবেলা থেকেই পাবলিক স্পিকিং আ এগুলা খুবই পছন্দ করতাম। যার জন্য আ সেই সাহসটা কখনো হয়ে উঠতো না যে কিভাবে পাবলিক স্পিকিং করব, কিভাবে স্টেজে উঠে কথা বলব, কিভাবে মানুষজনের সঙ্গে কমিউনিকেশন করব, সেগুলো আসলে আমি স্যারের কাছ থেকে শিখেছি। আ স্যারের জন্যই আসলে আজকে আমি এত ভালো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি। আ আর স্যার হচ্ছে এত সুন্দর করে পড়ান। আর স্যারের কাছ থেকে আমি শিখেছি কিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেশন করা যায়, কিভাবে পাবলিক স্পিকিং করা যায়, কিভাবে স্পষ্ট স্পন্টেনিয়াস কথা বলা যায়। সেগুলো আসলে আমি স্যারের কাছ থেকে শিখেছি। বর্তমানে স্যার আমার ভীষণ প্রিয় একজন টিচার। আর উম আমি আসলে স্যারকে অনেক ফলো করি। স্যারের বডি ল্যাঙ্গুয়েজ, স্যার কিভাবে আসলে আ আ মানে কথা বলে, সেগুলো আসলে অনেক ফলো করি। আর এই তো আসলে অনেক কিছু বলার আছে, বাট গুছিয়ে বলতে পারছি না। আ আশা করি আমার ভিডিও আমার প্রেজেন্টেশন ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।